বুধবার বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। বৈঠকের সারমর্ম নিয়ে গোলাম আহমেদ মীর বলেন, काफी दिनों से बंगाल से भी लीडरान जो मन में बात रखते थे बंगाल के बारे में, वो सारा एक एक लीडर को सुनाने का मौका मिला और लीडरशिप ने पेशेंट हियरिंग दी सबकी। और उसके बाद उन्होंने भी अपनी बात जो पूरे प्रदेश के हित में और वेस्ट बंगाल में जो एक तरफ सेंट्रल की सरकार है 12 साल से, एक तरफ वहाँ लोकल सरकार है करीब 15 साल पूरे हो रहे हैं, तो उनकी जो खामियां है, उनको जो अल्टीमेट पर्सन को जो टच करना चाहिए थे किसी सरकार को, और वहाँ तक वो नहीं पहुँच पाए, और उन एरियाज़ के लोग जो हैं वो इन दोनों सरकारों से जो खफा हैं, जो नाराज़ हैं, तो ऐसे में कांग्रेस का एक अहम रोल बनता है, एक अहम भूमिका बनती है। उसके लिए कांग्रेस एक योजनाबद्ध तरीके से। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বললেন, নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস কোনোদিন কোনো কাজ করে না। কংগ্রেস মানুষের স্বার্থে কাজ করে এবং সেই মানুষের স্বার্থটা শুধু কোনো জাত বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও সাধারণ মানুষের বহু সমস্যা আছে। যেমন আবার কাস্টের সমস্যা আছে, যারা দলিত, আদিবাসী, পিছলে বর্গ, সবার জন্য সমস্যা আছে। এসসি, এসটি, ওবিসি, এদের এখন ভোট ব্যাংক হিসাবে সবাই ব্যবহার করতে চাইছে। এর যে শুধু ভোট ব্যাংক ওরা নয়, ওদের যে সমস্যা আছে, যে হিন্দুদের সমস্যা আছে, যে মুসলমান ভাইদের সমস্যা আছে, তাদের বাড়িতেও যে বেকার আছে, হিন্দু মুসলমানের বাড়িতে বেকার আছে, সেই বেকারদের সমস্যার সমাধান কি করে হবে? যারা বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের জীবনযাত্রার মান, তাদের শিক্ষা, তাদের সমস্যা, সমস্তগুলো জিনিস নিয়ে এই লড়াই। এবং বিজেপির যে তানাশাহী সংবিধানকে ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়া, তার বিরুদ্ধেও আমাদের লাগাতার লড়াইয়ের বার্তা সর্বভারতীয় কংগ্রেস কমিটি দিয়েছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কংগ্রেসকে শক্তিশালী করা এবং মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়। অথচ গতানুগতিক এই কথার বাইরে বাংলার কংগ্রেস কর্মীরা এদিন অন্যরকম কথা শুনতে চাইছিলেন। সেসব কথা না ওঠায় কিংবা কোনো লড়বার পরিকল্পনার কথাও তারা নেতৃত্বের মুখে শুনতে না পেয়ে হতাশ। দলের নিচুতলার কর্মীদের প্রশ্ন অনেক। কংগ্রেস কি সত্যিই লড়াই করতে চাইছে? এই কথাটাই পরিষ্কার নয় তাদের কাছে। তাদেরই দাবি, পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে আর কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়বার কথা বাংলায় কংগ্রেস দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর যতই বলুন না কেন, উনি নিজেও জানেন এখানে লড়াই কথাটাই কতটা ঠুনকো। তৃণমূল যেখানে গ্রাম বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে, সেখানে লড়াইহীন লড়াইয়ের কথায় সুর লাগে কই, বলছেন তাঁরা। স্থানীয় সমস্যা নিয়ে কত দূর ঝাঁপানো গেল, কতজন অভিমানী কংগ্রেস কর্মীকে দলে ফেরানো গেল, সেই হিসেবের কথা বলেন না প্রদেশ কংগ্রেস নেতারা। উল্টে ক্রমশ ছোট হতে হতে হাতের তালুতে বন্দী হয়ে যাওয়া একটি দল গোষ্ঠী বিবাদে দীর্ণ। তাই সভা সম্পর্কিত কথা গণমাধ্যমকে গালভরা কথা দিয়ে বোঝানো সহজ, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, বলছেন কংগ্রেস কর্মীরাই। তারা জানতে চাইছেন, যে 29 জন সদস্য দলের তহবিল খরচ করে বুধবার দিল্লি উড়ে গেলেন, তাদের বিধান ভবনের বাইরে রাজ্যের সব কংগ্রেস কর্মীরা কি চেনেন? প্রশ্ন 1। প্রশ্ন 2, ওই 29 জন সদস্যের মধ্যে কতজন জেলা সভাপতি ছিলেন? প্রশ্ন 3, এক সময় ছাত্রনেতা শুভঙ্কর সরকার বর্তমানে দলের রাজ্য সভাপতি, কিন্তু তার রাজ্যে ছাত্র দল কই? কিন্তু টিমে যুব দল আছে, তার রাজ্য সভাপতি গেলেন না দিল্লির বৈঠকে কেন? উত্তর দেবে কে? জেলায় জেলায় কটা যুবদের সভা হয়েছে? কতজন ছাত্র নেতাদের এখন দেখা যায়? বুথ স্তরে সভা হয়েছে কি কখনো? মুর্শিদাবাদের কথাটা না হয় বাদ দেওয়া গেল। অধীর চৌধুরী বর্ষিয়ান নেতা, তার হাজারো দোষ মেনে নেওয়া গেল, কিন্তু বাংলায় 2024 সাল পর্যন্ত কংগ্রেস নামটাকে টিকিয়ে রেখেছিলেন কিন্তু তিনি। বর্তমান সভাপতি গোষ্ঠীর লোকেরা তার প্রাপ্য ন্যূনতম সম্মান দেবেন না, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু দলের বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরীকেও অস্বীকার করছেন দলের বর্তমান নেতারা। দলের শিবরাত্রি চলতে বলতে এখন তো উনিই আছেন যিনি সংসদে দাবি তুলছেন বিজেপি সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য যে অর্থ বরাদ্দ করেছে তা ইউপিএ সরকারের বরাদ্দকৃত অর্থের থেকে 298 কোটি টাকা কম। সে কথা কংগ্রেস জনসমক্ষে প্রচার করবে না। Budget allocation of the Narendra Modi led NDA government
to the budget allocation during the time of the last UPA government. Here are some vital conclusions. First, despite a 12-year gap, this year's NDA government's flood and erosion control budget allocation of 800 crores is actually 298 crores less than what the UPA had allocated in 2013-14 during its last term, which was an amount of 1,098 crores. This is not just a reduction, Chairman, sir. It is a deliberate cut in funds in absolute terms on river and coastal flood control and embankment spending throughout our nation. Second, the cost of disaster mitigation has skyrocketed due to inflation. And in the last decade, our nation is facing more natural disasters, more floods, and more erosion due to the worsening impact of climate change. Yet, against all logic, the Modi government has slashed flood and erosion control budgets instead of increasing them. Factoring in inflation, the 1,098 crores that the UPA government allocated in 2013 is worth nearly 2,000 crores today. But instead of increasing investments in disaster management, the NDA has cut it down to a meager 800 crores. This is a letdown of vulnerable communities, especially in states like Assam and Bengal. দলের মুখ হয়ে উঠতে গেলে, দলকে শক্তিশালী করে তুলতে গেলে একজন কাঠবিড়ালির ভূমিকা অস্বীকার করা যায় না। দলের নিচুতলার কর্মীরা বলছেন শুভঙ্কর বাবুরা তৃণমূল স্তরে নামতে চাইছেন না, তারা জানবেন না কংগ্রেস কর্মীরা কি চাইছেন। আগের সভাপতির বিরুদ্ধেও দলের এমন অভিযোগ ছিল। দল কিন্তু কলকাতার বাইরে বেরোচ্ছে না। তবু 2026 সালে এ রাজ্যে একলা লড়াইয়ের ডাক দিয়েছে কংগ্রেস। নিশ্চয়ই জেতার জন্য লড়বেন। যে কোনো রাজনৈতিক দলের নীতি আদর্শের কাছে তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দলের নিচুতলার প্রশ্ন সেই লড়াই করবেন কাদের ভরসায়? বুথ সামলানোর কর্মী মিলবে তো? কর্মীরাই বলছেন প্রশ্ন করাটাও কঠিন। এই মুহূর্তে কংগ্রেসের পক্ষে উত্তর দেওয়া আরো কঠিন। বিশেষ প্রতিবেদন, সংবাদ হাজারদুয়ারি।